আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি মানুষ নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। হুম, এখন সেটা শুনলে ভীষণ হাসি পায়। নমস্কার, আমি শ্রেয়া। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা আমি স্টার্টিংয়েই বলে দিলাম যে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা আমার এই ভিডিও দেখো, তাদের যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে মানুষ নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। মাঝে মাঝে এই কথাটা শুনলে ভীষণ হাসি পায়। মাঝে মাঝে তো এটা মনে হয় যে মানুষের থেকে পশু পাখিদের বেশি উন্নত মনে হয়। অ্যাটলিস্ট তাদের মধ্যে কিন্তু একটা ভেদাভেদ নেই। ওকে দেখতে খারাপ, ওই ওই তো কালো কুকুর, আমি না অরেঞ্জ কালারের কুকুর, আমি না সাদা কালারের কুকুর, আমি কেন ওর কাছে যাব, সেটা কিন্তু ভাবে না। একটা পাড়ার মধ্যে কখনো কি তোমরা দেখেছো একটা পাড়ার মধ্যে 3-4 রকম কালারের কুকুর রয়েছে? একটা কুকুর একই পাড়ায়, বলছি না আমি আলাদা পাড়া থেকে বলছি না, আমি একই পাড়ার কথা বলছি। এবার সেই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর যদি ধরো কোনো কারণে বিপদে পড়ে, সেই ধরো কালো কুকুর, কিন্তু অপোজিট যে সাদা কুকুরটা আছে সে কিন্তু বলবে না চোখ কালো, ওকে ধরবো কেন, আমি তো সাদা, সেটা কিন্তু বলবে না। সে কিন্তু যাবে তার বিপদে বাঁচানোর জন্য। আমার একটা নিজস্ব দেখা স্টোরি। আমি তখন অনেক ছোট, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বাড়ি থেকে একটু দূরেই আমার একটা ইংলিশ স্যারের কোচিং ছিল। প্রত্যেক সোম আর বৃহস্পতিবার ক্লাস চলতো। তো আমি একদিন কি হয়েছে, আমি যাচ্ছি, তো সেদিনকে আমার মা যায়নি। আমার মা রোজ দিন আমাকে পড়াতে দিতে যেত সোম আর বৃহস্পতি, যেহেতু একটু বাড়ি থেকে দূরে ছিল বলে। তো আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি একটা জায়গায় অনেকজন লোক মিলে গ্যাদারিং হয়েছে এবং একটা কুকুর তারস্বরে চিৎকার করছে। এবার যদিও আমি কুকুরকে ভীষণ ভয় পাই, তবু আমি সামনে গিয়ে একটু দেখার চেষ্টা করছি যে কী হয়েছে ঘটনাটা। দেখি একটা কুকুর, বাচ্চা কুকুর, একদম ছোট একটা কুকুর নর্দমার মধ্যে পড়ে গেছে বলে একটা কুকুর প্রায় সে মানে এমন মারাত্মকভাবে চিৎকার করছে না, মানে যে কোনো মানুষের চোখে জল চলে আসবে, মানে এমন করছে। তো আমি ভাবলাম যে হয়তো ওটা মা কুকুর, তো সেই জন্য নিজের সন্তান পড়ে গেছে, সেই জন্য হয়তো এরকম করছে। তো সবাই ভয় পাচ্ছে। যাই হোক, ওখানে একটা দাদা ছিল, ওই দাদাটা সাহস করে কুকুরটাকে তুলে দিয়েছে এবং তুলে দেওয়ার পর কুকুরটা মানে মানে কি বলবো, ওরা যেরকমভাবে আর কি আদর করে, মানে চার গা চাটছে, এ করছে, মানে এত এতে। তার কিছুক্ষণ পরে তো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সবাই মোটামুটি চলে গেছে, তো আমি দাঁড়িয়ে রয়েছি একটা সাইডে। হঠাৎ করে দেখি কিছুক্ষণ পরে সে চলে গেল এবং আমি দেখে যেইটুকুনি বুঝলাম যে সে ছেলে কুকুর, সে মেয়ে কুকুর নয়। তার কিছুক্ষণ পরে দেখলাম যে তার আরেকটা কুকুর এগিয়ে আসছে, ঠিক আছে, সে মেয়ে কুকুর। তারপর সেটা বুঝে মানে ওখানকারই একজনের মুখে শুনতে পারলাম যে ওটা হচ্ছে যে কুকুরটা এগিয়ে আসছে তার বাচ্চা। আমি দেখে অবাক হয়ে গেলাম যে নিজের বাচ্চা নয়, তা সত্ত্বেও একটা বাচ্চা কুকুর যেহেতু পড়ে গেছে, মানে সে এত আকুতি মিনতি করছে, মানে আমার নিজের দেখে একটা চোখে জল চলে এলো যে সত্যি আমি ভেবেছিলাম হয়তো মা কুকুর। কিন্তু আরেকটা জিনিসও অবাক লাগে। তো আমার অবাক লাগলো একটা জিনিসে, যে সে মা না হয়েও একটা বাচ্চা কুকুর যেহেতু নর্দমায় পড়ে গেছে, তাকে বাঁচানোর জন্য এতটা আকুতি মিনতি করলো। অথচ সেই জায়গায় যদি একটা মানুষ থাকতো, তো আমার মনে হয় না যে সে একবারও ঘুরে দেখতো। তার কারণ হচ্ছে সে মনে করতো যে আজকে যদি আমি ঘুরে দেখি, যদি কোনো কারণে সেই বিপদটা আমাকে টাচ করে, না বাবা, আমি তাহলে কেন করবো? ও কি আমার চেনা লোক না তো, ও আমার চেনা লোক নয় তো, তাহলে ও মরুক বাঁচুক যা খুশি করুক, আমার তাতে কি। সেই জিনিসটাই একটা মানুষের মধ্যে আসতো এবং সেই জিনিসটা আসেও। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে মানুষ হয়তো সামনে দেখছে কিন্তু যায় না। আমি এরকমও অনেকজনকে দেখেছি যে কিছু মানুষ, কত বয়স্ক মানুষ যারা হয়তো দাঁড়াতে পারছে না, তারা হয়তো বাসে ট্রাভেল করছে কোনো একটা কারণের জন্য,
কোনো মানুষকে দেখি না যে সিট ছেড়ে দিয়ে তাকে বলে যে আপনি বসুন, আপনার বয়স হয়েছে, আমি তো দাঁড়াতেও পারবো, যেহেতু কি না আমি বসে আছি, আমার সিট কেন ছাড়বো আমি, এরকম। তো তা সত্ত্বেও যখন বলা হয় যে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, তখন হাসি পায় কি না বলুন, তাই না? আজকে শুধু মানুষের ব্রেন কাজ করবে, হাত পা কাজ করবে, সেটা করলেই হবে না, তার সাথে সাথে নিজের মধ্যে মান হুঁশ দুটো জিনিসকেই আনতে হবে। যে নিজের সাথে সাথে যদি কোনো মানুষ বিপদে পড়ে, তার এতে এগিয়ে আসতে হবে, তার দরকারে এগিয়ে আসতে হবে, কাউকে ছোট করা নয়, বা কাউকে হিংসা করে যে তোর আছে আমার নেই কেন, এটা নয়। মানুষ হতে গেলে মান হুঁশের সাথে সাথে মানুষকে সম্মানও করতে হবে, তাহলেই তো প্রকৃত মানুষ। কি? তো তোমরা শুনলে, তো এই কথাগুলো বলার জন্যই আজকে আমার ভিডিওটা করা। দেখো, আমার পক্ষে, আমার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমি মানুষ বলতে এটাকেই বুঝি। এবার তোমরা কি বোঝো সেটা অবশ্যই আমাকে জানিও, দেখবো আমার বলার সাথে তোমাদের ভাবনার কতটা মিল আছে। তবে একটা জিনিস কি বলবো জানো, এখনকার যা স্বার্থের যুগ চলে এসছে, স্বার্থকে পেছনে ফেলে যদি আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি, তাহলে ক্ষতিটা কী হবে? একটা মানুষকে ছোট করে, কি না তার অর্থ নেই বলে, কি না তাকে দেখতে সুন্দর নয় বলে, এই রকমভাবে ছোট না করে, হিউমিলিয়েট না করে যদি আমরা তার পাশে এসে দাঁড়াই, তাহলে কি সত্যিই খুব খারাপ হবে? আমার তো মনে হয় হবে না। তোমাদের কি মত অবশ্যই জানিও।